নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ফেসবুকটা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো লাল শাক এনেছি। লাল শাকের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখো লাল শাকগুলো কিন্তু একদম কচি, আর এর সাথে দেখো ডাঁটা শাকও এনেছে, মানে লাল শাক আর ডাঁটা শাক দুটো কিন্তু মিশিয়ে এনেছে। এই জায়গায় দেখো আমি লাল শাকগুলো মানে এর আগার যে কচি অংশটা, শুধু সেই কচি অংশটা বেছে নিচ্ছি। এইভাবে কিন্তু সব শাকটা বেছে নিতে হবে। প্রথমে এখানে দেখো সব শাকগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই জায়গায় দেখো আমি বটি নিয়ে নিলাম। আমি বটির সাহায্যে কাটছি, তোমাদের যেরকম সুবিধা। আর শাকটা তোমরা যতটা পারবে একদম কুচি কুচি করে কাটবে, কারণ এটা যতটা কুচি কুচি কাটবে ততই কিন্তু ভালো লাগবে। এখানে আমি শাকটা একটু সরিয়ে নিলাম, আর এই বটি দিয়ে কাটতে আমার এই থালার মধ্যেই কিন্তু বেশি সুবিধা হয়, তাই আমি থালার মধ্যে নিচ্ছি। তোমাদের যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু কেটে নিতে পারো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম ঝিরিঝিরি, মানে যতটা পারবে একদম কুচি এইভাবে কাটবে। এইভাবেই প্রথমে সব শাকগুলো আমি কেটে নেব। এখানে দেখো কথা বলতে বলতে শাকগুলো আমি সব কেটে নিয়েছি। এবার এই শাকটা আমি পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়ে আসবো। আর এদিকে দেখো যে ডাটাটা রেখেছি, ডাটা চচ্চড়ি করবো কালকে। এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। এবার এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। কড়াইটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এর মধ্যে আমি যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম সব শাক আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি তেল দেবো না, তেল ছাড়াই প্রথমে রান্না করবো। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কিন্তু এই শাকটা খুব তাড়াতাড়ি মজে। ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। দেখো শাকটা কিন্তু একদম মজে গিয়েছে। আবারও বলছি, আমি কিন্তু প্রথমটা তেল ছাড়া রান্না করবো, আর অবশ্য তোমরা রান্নাটা দেখতে। এবার খুন্তিটা দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। আর দেখো শাকের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এই জলটাই কিন্তু এই শাকটা সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি এই শাকটা এখন তুলে নেব। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। ইচ্ছে করলে তোমরা সাদা তেল দিয়েও রান্না করতে পারো। প্রথমে এখানে দেখো 2টো শুকনো লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু নেবে। এবার লঙ্কাটা আমি হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এইভাবে মিডিয়াম টু হাই আগুনে লঙ্কাটা আমি ভেজে নেব। এখানে দেখো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি লঙ্কাটা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি 1 চামচ মানে 4 থেকে 5টা আমি রসুন কোয়া নিলাম। রসুনটা আগে থেতো করে নিয়েছি। এর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার রসুন ও কাঁচা লঙ্কাটা 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে শাকটা আমি তুলে রেখেছিলাম শাকটা নিয়ে নিলাম। এবার এই শাকের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। পুরো রান্না লবণটা কিন্তু এখন নিয়ে নিয়েছে। দেখো দেওয়ার সাথে সাথে কতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম। খুব বেশি হলুদ দেবো না, খুব বেশি হলুদ দিলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন মিডিয়াম টু হাই আগুনে রান্না করে নেব। অনেক সময় আমরা একরকমভাবে শাক খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসে, তখন অল্প তেল মশলা এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম টু লো আগুনে আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। বন্ধুরা শাকটা দেখো পুরো জলটা টানিয়ে নিয়েছে, আর কড়াই থেকেও কিন্তু ছেড়ে দিচ্ছে। এখানে কিন্তু শাকটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই লাল শাকটা করেছে, আর এইভাবে করলে সকালে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটু লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখানে শাকটা নিয়ে নিলাম, এর উপর দিয়ে আমি লঙ্কা দুটো সাজিয়ে দিলাম। যারা লঙ্কাটা পছন্দ করে না তারা কিন্তু এই লঙ্কাটা স্কিপ করতে পারো।